আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা সকলেই এই পর্যন্ত অবগত আছো যে তোমাদের 2022 সালের সংক্ষিপ্ত আকারের সিলেবাস তোমাদের জন্য প্রণয়ন করা হয়েছে। আর যারা এই বছরের পরীক্ষার্থী আছো, তোমাদের তো পূর্বেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছিল। তো তোমাদের ইতিমধ্যে যারা এই বছরের পরীক্ষার্থী আছো, তোমাদের সামনে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, তোমরা ওইভাবে প্রস্তুতি নাও। আর 2022 সালের যে সকল শিক্ষার্থীরা আছো, অর্থাৎ 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, এই বছর যারা নিউ 10 অর্থাৎ দশম শ্রেণীতে আছো, তোমাদের জন্য 2022 সালে এসএসসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। যেহেতু আমি তোমাদের বিজ্ঞান ক্লাসটি করাই, তোমাদের বিজ্ঞানের সিলেবাসটি আমি তোমাদেরকে আজকে দিয়ে দিব। তোমরা সিলেবাসটি যদি কারো কাছে না থাকে, তাহলে তোমরা সিলেবাসটি তুলে নিতে পারো। তোমাদের 2022 সালের বিজ্ঞান এর সংক্ষিপ্ত সিলেবাস প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, শেষেরটি হচ্ছে দ্বাদশ অধ্যায়। তো তোমরা জেনে থাকবে যে প্রথম অধ্যায় ছিল যে উন্নতর জীবনধারা। তো তোমাদের নবম শ্রেণীতে কিন্তু এই চ্যাপ্টারটি কমপ্লিট করা হয়েছিল। দ্বিতীয় অধ্যায় ছিল যে জীবনের জন্য পানি, এই চ্যাপ্টারটিও তোমাদের কমপ্লিট করা হয়েছিল। তৃতীয় অধ্যায় ছিল যে হৃদযন্ত্রের যত কথা, অর্থাৎ এই অধ্যায়টি আংশিক আলোচনা করা হয়েছিল, অর্থাৎ তোমাদের সিলেবাসটি এই অধ্যায়টি থেকে আংশিক আলোচনা করা হয়। তো আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে যে সকল অধ্যায়গুলিতে বেশি জোর দিলে আরো বেশি ভালো করা যাবে, সে সকল অধ্যায়গুলি আলোচনা করার। তো আমি একটু মার্ক করে রাখছি যে আমরা পরবর্তীতে কোন কোন অধ্যায়গুলি আলোচনা করব, যেগুলি আমাদের কম আলোচনা হয়েছে। পঞ্চম অধ্যায় ছিল দেখতে হলে আলো চাই। আমার মনে হয় এই চ্যাপ্টারটিও তোমাদের সাথে পূর্বে আলোচনা করা হয়েছিল। তো এই অধ্যায়টি আবার তোমাদের সাথে আলোচনা করব। পলিমার, এই চ্যাপ্টারটি আমরা অত্যন্ত ভালোভাবেই নবম শ্রেণীতে শেষ করেছিলাম। তো এই অধ্যায়টি হয়ে গিয়েছে। সপ্তম অধ্যায়টি যেটি ছিল অম্ল, ক্ষার এবং লবণের ব্যবহার, আমি তোমাদের দশম শ্রেণীতেই, অর্থাৎ যখন আমাদের পূর্বে ঈদের আগে যখন আমাদের বন্ধ হয়েছিল, তার পূর্বে আমরা কিন্তু, অর্থাৎ রোজার আগে আমরা এই সপ্তম অধ্যায়টি অত্যন্ত ভালোভাবে শেষ করেছিলাম। তোমাদের অনেক প্রশ্ন আমি নোট আকারেও করে দিয়েছিলাম। তো ইতিমধ্যে আমাদের এই চ্যাপ্টারটি হয়ে গিয়েছিল। নবম অধ্যায়টি ছিল যে দুর্যোগের সাথে বসবাস। এই চ্যাপ্টারটি অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার, যেখান থেকে প্রত্যেক বছর বোর্ডে একটা প্রশ্ন আসেই। আর দ্বাদশ অধ্যায়টি ছিল যে প্রাত্যহিক জীবনের তড়িৎ। এই অধ্যায়টি আমরা অলরেডি আলোচনা করছি। আজকে আমি তোমাদের গত ক্লাসে 4টা বোর্ডের গাণিতিক সমস্যার সমাধান তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। তো আজকে অধ্যায়ে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা শেষ করে আমরা এই অধ্যায়টি আজকে শেষ করে দিব। তো এই ছিল তোমাদের মূলত 2022 সালের সংক্ষিপ্ত সিলেবাস। তোমরা আশা করি ইতিমধ্যে এটা মার্ক করে রেখেছো বা লিখে নিয়েছো, বা অনেকে অনলাইন থেকেও কিন্তু তোমরা, বিশেষ করে আমাদের যে এডুকেশনাল বোর্ড আছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা 2022 সালের সকল সাবজেক্টের সিলেবাস তোমরা সংগ্রহ করতে পারবে। তো আমরা যেটা আলোচনা করছিলাম 12 অধ্যায়,
প্রাত্যহিক জীবনে তড়িৎ। আমরা আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে এই চ্যাপ্টারটি শেষ করে দিব। তো তোমাদের জন্য আমি একটি প্রশ্ন আগে তোমাদের দেওয়ার চেষ্টা করি, সেই প্রশ্নটি তোমরা আগে তোলো। আমরা প্রশ্ন থেকে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমি যদি একটি সার্কিট অঙ্কন করি, এখানে দেখো একটি সার্কিটের মধ্যে দুটি বাতি সংযুক্ত করা আছে এবং দুটি বাতির মূলত কত ওয়াটের সেটা উল্লেখ করা আছে। তাহলে এখান থেকে প্রশ্নটি যদি আমরা করি যে এটি একটি বর্তনী, মনে করো আমরা এটাকে লিখলাম যে এটাকে আমরা নামকরণ করি এ বর্তনী। এখন প্রশ্ন এটা দিয়ে প্রশ্নটা ঠিক এরকম হতে পারে, এটা আসলে আসে গ নাম্বারে, তো এই জন্য আমি গ দিয়ে লিখলাম যে এ বর্তনীর বাল্ব দুটি প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে? এ হচ্ছে আমাদের প্রশ্ন। এটা কোনো একটা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে আসলে দেওয়া হয়েছে। তো প্রশ্নটা আসলে এই আকারে আসতে পারে। তো সে বিষয়টি আমরা গত ক্লাসে তোমাদেরকে একটি সূত্র শিখিয়েছিলাম তড়িৎ শক্তি ব্যয় সম্পর্কিত। আমরা যদি সূত্রটা লিখি, এখন এটা আমরা সমাধান করব। তড়িৎ শক্তির ব্যয় তড়িৎ শক্তি ব্যয় আমরা একেবারে সূত্রটি লিখে লিখব, পি ইন্টু টি ভাগ ছিল 1000। এখানে আমরা কিলো ওয়াট ঘন্টা লিখতে পারি এবং কিলো ওয়াট ঘন্টার পরবর্তীতে আমরা এটাকে লিখবো কি ইউনিট আকারে। যেহেতু তড়িৎ শক্তির ব্যয় আমরা এককটা সহজে লিখে দিব, সরাসরি আমরা ইউনিটই লিখে দিব। অনেকে ভুল আকারে ভুল লিখতে পারে, যে যার ধরুন ওইটাকে আমরা না লিখে আমরা সরাসরি লিখে দিব তড়িৎ শক্তির ব্যয়ের একক ইউনিট আকারে আমরা প্রকাশ করি, এজন্য আমরা ইউনিট লিখে দিব। তা এখন বিষয়টি দাঁড়াচ্ছে কি দেখো, যে এখানে পিটা হচ্ছে কি যে পাওয়ার, অর্থাৎ বিদ্যুৎ বাল্বের শক্তিটা কতটুকু। তাহলে যেহেতু দুইটা বাল্ব, তাহলে এখানে আমরা লিখতে পারি বাল্বের শক্তি পি সমান দুইটা বাল্বের পরিমাণই হচ্ছে কাজ করে 60 ওয়াটের আকারে, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 60। আমরা এখানে ইংরেজিতে যেহেতু লিখেছি ইংরেজিতে লিখব, তাহলে দাঁড়াচ্ছে 120 ওয়াট। 60 যোগ 60 মানে হচ্ছে 120 ওয়াট। আর টি মানে হচ্ছে সময়, তোমরা সাইড নোট আকারে লিখে নিতে পারো। প্রত্যেকটি এই বর্তনীর বাল্ব দুটি প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিন জ্বলে। তাহলে 6 ঘন্টা, একদিনে জ্বলে 6 ঘন্টা, তাহলে 30 দিনে জ্বলবে 6 গুণ 30 ঘন্টা। তাহলে এটাকে আমরা লিখব 180 ঘন্টা।
বাস হয়ে গেল। এখন আমরা জাস্ট মান বসাবো, অঙ্কটি করে ফেলবো। তাহলে পি এর মান দাঁড়াচ্ছে 120 আর টি এর মান আমরা পেলাম 180। একশো বিশ আর টি এর মান হচ্ছে 180 ভাগ হচ্ছে 1000। এটাকে আমরা একটু ক্যালকুলেট করি। তোমাদের সাথে যদি ক্যালকুলেটর থাকে তোমরা ক্যালকুলেটর করে আমার উত্তরের সাথে উত্তরটি মিলাতে পারো। এত ইউনিট। তাহলে মাস শেষে অর্থাৎ 30 দিন পর এই বাল্ব দুটি দ্বারা আমাদের তড়িৎ ব্যয় হবে কত? 21.6 ইউনিট। এই যে সংক্ষিপ্ত আকারের একটি অঙ্ক, ছোট একটি অঙ্ক, এই অঙ্কটি সমাধান করতে পারলেই কিন্তু আমাদের পুরো 3-3 পাওয়া যাবে আশা করি, মাত্র একটি ছোট্ট একটি সূত্রের দ্বারা। আমি তোমাদের সূত্রটি গত ক্লাসে বুঝিয়েছিলাম এবং কয়েকটি অঙ্ক করে দিয়েছিলাম। এই একটি সূত্র তোমরা একটু মনে রাখবে যে E ইকুয়াল টু পি ইন্টু টি ভাগ হচ্ছে 1000। তোমরা যদি তোমাদের দ্বাদশ অধ্যায়, অর্থাৎ আমি তো গত ক্লাসে তোমাদের এই অধ্যায়টি, এই অঙ্কটি করার আগে কিলোওয়াট ঘন্টার থেকে জুলে প্রকাশ করা যায় কিভাবে, সেই সূত্র থেকে এই সূত্রটি মূলত আমি চলে আসছিল। সেই সূত্রটি তোমাদেরকে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো তোমরা পূর্বের নোটটা, খাতাটা খুললেই তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমরা এটা তুলে নিয়েছ। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। আরেকটি প্রশ্ন, সেম এই প্রশ্নটাই আরেকভাবে আসে। যদি এখানে ছিল যে তড়িৎ শক্তি ব্যয় কত হবে, এই প্রশ্নটির পরিবর্তে দিতে পারে যে 30 দিন জ্বললে এই বাল্ব দুটি দ্বারা কত টাকা, অর্থাৎ এক মাসে কত টাকার খরচ হতে পারে, তাহলে খরচের পরিমাণটা কিন্তু দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে প্রতি ইউনিট অনুযায়ী বিদ্যুতের বিল অর্থাৎ খরচের পরিমাণটা দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু অর্থাৎ অঙ্কটি আরেকটু বাড়ানো যায়। সে সংবলিত এখন আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিব, তো তোমরা এটা আগে একটু তুলে নাও।
এখানে আমরা আরেকটি বর্তনী সাজিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে খেয়াল করো যে 60 ওয়াটের একটি বাল্ব, 30 ওয়াটের একটি বাল্ব, আরেকটি হচ্ছে 60 ওয়াটের আরেকটি বাল্ব, আর এখানে 25 ওয়াটের একটি ফ্যান রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এই বর্তনীকে আবার যদি নামকরণ করি, সাপোজ ধরো এটার বর্তনীটার নাম দিলাম এ বর্তনী, তাহলে প্রশ্নটি যদি প্রশ্নটি গ নাম্বারের জন্য আসে, অর্থাৎ গ 3 মার্কের জন্য আসে, সেক্ষেত্রে এই প্রশ্নটিকে যদি আমরা তৈরি করি, লিখতে পারি এই বর্তনীর মধ্যে কি কি আছে, বাল্ব আছে এবং ফ্যান আছে। তাহলে এটা দিয়ে আমরা প্রশ্নটা তৈরি করি, এই বর্তনীর ফ্যান ও বাল্ব এখানে লিখি আমরা প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন চললে চলে। মোট কত টাকা বিদ্যুৎ খরচ হবে। ব্র্যাকেট দিয়ে পাশে প্রতি ইউনিটের মূল্য দেওয়া থাকতে পারে বা দিবেই। 1 ইউনিটের মূল্য, 1 ইউনিট বিদ্যুতের মূল্য সাপোজ দেওয়া থাকলো আচ্ছা 10 টাকা। সেক্ষেত্রে 1 মাসে কিরূপ বিদ্যুৎটা খরচ হতে পারে, আমরা এখান থেকে ওই পূর্বের অঙ্কের মতনই লিখবো। আগে লিখবো যে আমরা জানি কি তড়িৎ শক্তি ব্যয় ই সমান সমান পি ইন্টু টি ভাগ 1000 ইউনিট। এখন আমরা পাশ দিয়ে লিখবো, দেখো বাল্ব আছে দুইটা 60 ওয়াটের আর 30 ওয়াটের একটি, এবং ফ্যান আছে তোমার 25 ওয়াটের। সেক্ষেত্রে মোট শক্তি আমরা লিখবো পি সমান সমান 60 ওয়াট যোগ 30 ওয়াট যোগ 60 ওয়াট যোগ 25 ওয়াট। সেক্ষেত্রে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে কত, 120 আর 150 আর দাঁড়াচ্ছে 175। তাহলে তিনটি বাল্ব এবং একটি ফ্যানের মোট শক্তি ব্যয় হয় তোমার 175 ওয়াট, অর্থাৎ বাতি, ফ্যান এবং তাদের মোট ওয়াটটা দাঁড়াচ্ছে 175 ওয়াট। আর সময় প্রতিদিন 5 ঘন্টা করে কতদিন, 30 দিন চলে, তাহলে 150। তাহলে পি এর মান আমরা পেলাম 175 আর টি এর মান পেলাম 150 ভাগ 1000 ইউনিট। তাহলে আমরা পেলাম 26.25। আমাদের 1 মাসে মোট বিদ্যুৎ খরচ হয় 26.25 ইউনিট। তাহলে 1 ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা হলে মোট ইউনিটটা আমরা যেটা পেলাম সেটার সাথে গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আমরা লিখে দেই যে আবার 1 ইউনিট
বিদ্যুতের মূল্য 10 টাকা, আমরা পেলাম 26.25 ইউনিট বিদ্যুতের মূল্য। 10 ইন্টু 26.25 টাকা, তাহলে আমাদের টোটাল খরচটা কত আসে গুণ করে দিলেই হবে 262.5 টাকা। তাহলে এই যে আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত এক মাসের খরচ, যে 3টি বাল্ব 60 ওয়াট, 30 ওয়াট এবং আরেকটি হচ্ছে 60 ওয়াট এবং 25 ওয়াটের একটি ফ্যান দ্বারা এক মাসের বিদ্যুতের খরচ দাঁড়ায় 26.25 ইউনিট, এবং প্রতি ইউনিটের মূল্য যদি 10 টাকা দাঁড়ায় তাহলে এই 3টি বাতি এবং ফ্যানের বিদ্যুতের খরচ দাঁড়াবে 262.5 টাকা। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তোমরা একটু তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নটি উত্তরটি তুলে নিয়েছ। তো গত ক্লাসেও আমরা সিমিলার কিছু প্রশ্ন তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, আর কয়েকটি প্রশ্ন ছিল, এগুলি দিয়ে মোটামুটি আমাদের আজকের এই চ্যাপ্টারটি শেষ। তো আরেকটি গাণিতিক সমস্যা, সেম গাণিতিক সমস্যায় তোমাদেরকে এটা আমি প্রশ্নটা তুলে দিচ্ছি, তোমরা জাস্ট তুলে নাও, এটা বাড়িতে তোমরা চেষ্টা করবে। আর আজকে তোমাদের যে সিলেবাস দিয়েছি, পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব। তো আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে তুলে দেই, উদ্দীপকটা খেয়াল করো। তো কিছু প্রশ্ন হয় সার্কিটটাকে সাজিয়ে, আবার সার্কিটটার বর্ণনাটাই কিন্তু এই আকারে লেখা হয়।
তো দুই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কয়েকভাবে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে। এর আগে যে প্রশ্নটা ছিল যে সার্কিট আকারে অর্থাৎ ফ্যান বাতির অবস্থান দেখানো ছিল, আর এখানে সার্কিট আকারে না দিয়ে মূলত ওই সার্কিটটাকেই ব্যাখ্যা করেই প্রশ্নটি তৈরি করা হয়েছে। যে পারভেজ সাহেবের বাসায় 100 ওয়াটের 3টি বাল্ব ছিল, যেগুলো নাকি 10 ঘন্টা, এবং 75 ওয়াটের 2টি ফ্যান 12 ঘন্টা করে চলে। তাহলে সেই ক্ষেত্রে মোট বিদ্যুৎ অর্থাৎ মোট কতটুকু বিদ্যুৎ খরচ হয়, বিদ্যুতের খরচ বললে কিন্তু আবার তোমরা লক্ষ্য করবে শুধু ইউনিট আকারে প্রকাশ করলে কিন্তু হয়ে যাবে। এই অঙ্কটা তোমরা করতে পারো যে 100 ওয়াটের 3টি বাল্ব মানে হচ্ছে 1 ওয়াটের একটি হচ্ছে 100, তাহলে 3টি মানে হচ্ছে 300 ওয়াট বাতির আমরা ক্ষমতা পেয়ে গেলাম। আর 75 ওয়াটের 2টি ফ্যান অর্থাৎ 75 পূরণ 2 তাহলে দাঁড়াচ্ছে কত 150, তাহলে ফ্যানেরটাও আমরা পেয়ে গেলাম 150। তাহলে বাতি হচ্ছে 300 আর ফ্যান হচ্ছে 150, তাহলে টোটাল পি এর মান দাঁড়াচ্ছে কত 300 আর হচ্ছে 150, তাহলে হচ্ছে 450। তাহলে পি এর মান দাঁড়ালো 450। তাহলে দৈনিক কত ঘন্টা করে চলে? এক্ষেত্রে দেখো ফ্যান বাতি চলে হচ্ছে 10 ঘন্টা আর ফ্যান চলে হচ্ছে 12 ঘন্টা, তাহলে টোটাল ঘন্টাটা কত? টোটাল ঘন্টাটা দাঁড়াচ্ছে তোমাদের 22। তাহলে এক মাসের হিসেব যদি আমরা করি তাহলে 30 দিয়ে গুণ করে দিবে, সময় আমরা পেয়ে যাব। অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয় সূত্রে তোমরা বসিয়ে দিবে, বসিয়ে কিন্তু তোমরা এই অঙ্কটি করে নিতে পারো। তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আজকের কয়েকটি গাণিতিক সমস্যা। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে এই গাণিতিক সমস্যা থেকে